তারপরেও যদি যেহেতু ভিডিও আমরা মানে বিশ্লেষণ ভাবে কিন্তু এখানে আলোচনা করা সম্ভব না ভিডিওর ভিতরে, যদি আমি এটা পরিপূর্ণ আপনাকে বুঝাইতে যাই বিশ্লেষণ করে, মানে আরো কিছু ধাপ আছে, এগুলো যদি বুঝাইতে যাই 1 ঘন্টার উপরে হবে ভিডিও। তো 1 ঘন্টা ভিডিও দিলে আপনারা কেউ দেখবেন না। তো সেই প্রেক্ষাপটে আমি মোটামুটি একটা বেসিক ধারণা বা বেসিক যে নলেজ, এটার মানে শুরুর স্টেপ বা শেষে এর ভিতরে আপনারা মোটামুটি যারা এই লাইনে আছেন, রানিং কাজ করেন, তারা কিন্তু আজকের ভিডিও থেকে খুব উপকৃত হবেন যে আমি যে স্টেপগুলো দিচ্ছি এই স্টেপ আপনি যদি ফলো করেন। তো আমি মনে করি এর ভিতরে আপনার রোগ যে কোনো রোগ আছে এগুলো ধরা পড়বে ইনশাল্লাহ। সবচাইতে আপনাকে প্রাধান্য দিতে হবে বোর্ডের মান নিশ্চিত করা। বোর্ডের মানটা ঠিক আছে কিনা এটা 100% আপনাকে নিশ্চিত করতে হবে। কারণ তো আজকে মূলত আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন দেব কন্ট্রোল বক্সের। যেমন শুরুতে মানে একটা কন্ট্রোল বক্সের মানে শুরুর দিকে যে আমাদের মানে পরীক্ষা নিরীক্ষাগুলোর যে বিষয়গুলো থাকে, মানে এরকম স্টেপ অনুযায়ী আমরা এটা আজকে আগাবো শুরু থেকে শেষ পর্যন্ত। যাই হোক, এদিকে আসেন। যেহেতু শুরুতে আমরা কি করব, আমাদের টার্মিনাল সর্বপ্রথম। তো এইখানে যেহেতু আমাদের 3টা টার্মিনাল থাকে, তাই তো, নেগেটিভ অ্যান্ড পজিটিভ। তো আমরা নেগেটিভে ধরলাম, ধরার পরে আমরা কি করলাম, মিটার 1K-তে রাখা অবস্থায় কোথায় আসছে, 2-এ আসছে, 2 প্লাস, পরেরটা প্লাস, পরেরটা 3 প্লাস, আবার এবার পজিটিভ থেকে ধরবো, সেম সেম সেম। প্রথমত যে শুরুর স্টেপটা আমাদের মসফেট মাপা। শুরুতে আমরা মসফেট মাপলাম যে আমাদের মসফেটটা ঠিক আছে, আমরা ধরে নিলাম মসফেটটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। দ্বিতীয় স্টেপ আমাদের কি, আমাদের আই টেস্টে দেখতে হবে কোনো প্রকার কোনো প্রবলেম দেখা যায় কিনা, কোনো প্রকার কোনো প্রবলেম দেখা যায় কিনা। তো আমরা কোনো প্রবলেম দেখতেছি না। তখন 3 নম্বর স্টেপে আমাকে পাওয়ার দিতে হবে, কন্ট্রোল বক্সে পাওয়ার দিতে হবে। তো আমরা পাওয়ারটা দিব, দিলাম, পাওয়ারটা দিলাম। দেওয়ার পরে আমরা এখন মিটারে সিলেক্ট করব ভোল্টেজ, কত ভোল্ট, 50 ভোল্ট, 50 ভোল্ট সিলেক্ট করলাম। এখন আমরা এখন ভোল্টেজটা দেখবো যে এখানে আমাদের যে নিগেল ভোল্টটা এটা আছে কিনা। তো আমরা কোথায় ধরলাম, মূল নেগেটিভ। মূল নেগেটিভ কোথায়, এখানে এই যে জাম্পার আছে দেখেন, জাম্পারে ধরলাম মূল নেগেটিভ। ধরার পরে আমাদের স্টেপ 1 যে ভোল্ট মাপার, এই যে লক ইউসিসি, আচ্ছা চাবিতে আমাদের ভোল্টটা আছে কিনা। তো দেখেন আমাদের এইখানে প্রায় 50 প্লাস ভোল্ট দেখাইতেছে, কারণ এটা চার্জারের ভোল্ট, এই কারণে দেখাবে। আমরা 250-তে সিলেক্ট করলাম, এইখানে আমাদের প্রায় 54 ভোল্টের মতো দেখাইতেছে। তো যাই হোক, এরকম ভোল্টটাই থাকবে, আমরা 50-এই সিলেক্ট করলাম। এরপরে এই সূত্র ধরে আমরা আগাবো, সূত্র ধরে এই যে এখানে ডায়োড আছে দেখেন, এই ডায়োড ধরে আমরা আগাচ্ছি। এরপরে এই যে পিনট আছে, এই পিনট হয়ে আমরা আগাচ্ছি রেজিস্টার। তো আমাদের ভোল্টটা এখানেও আমরা ঠিক পাচ্ছি, ভোল্টটা আমাদের এখানেও আছে। তো আমরা যেহেতু এখানেও ভোল্ট পাচ্ছি, তো আমরা এখন সূত্র অনুযায়ী আমরা আসবো কোথায়, আমাদের মূল যে আমাদের পাওয়ার সেকশনটা আসলে কিভাবে আমরা মাপামাপি করি বা কোথায় কত ভোল্ট থাকে, এই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা। বা একটা কন্ট্রোলার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পরীক্ষা নিরীক্ষাগুলোর যে ধাপগুলো থাকে, এটা আমরা এখন করতেছি। তো এখানে আমাদের 13,003 একটা ট্রানজিস্টর আছে, 13,003, এই যে 13,003। আমাদের এই মিশুক এই এখন যে কন্ট্রোলারটা আমাদের আছে, এই সেট আপ কন্ট্রোলারে এই 13,003-এর 2 সাইডে আমাদের 14 ভোল্ট আউটপুট থাকবে, ইনপুট থাকবে 55 ভোল্ট। তো আমরা এখন দেখব যে আমাদের 55টা আছে কিনা। তো আমরা দেখতেছি আমাদের 55 ভোল্ট আছে, যেহেতু 50 বলে এখন আমাদের সিলেক্ট করা মিটার 50 বলে সিলেক্ট করা 50 প্লাস হয়ে যাচ্ছে, তার মানে আমাদের এখন আমরা 250-তে সিলেক্ট করলাম, দেখেন 55 ভোল্ট আছে, বেশি আছে মোটামুটি। তা আমাদের যা ভোল্ট দরকার সেটা আছে। তো আমরা আবারও 50 সিলেক্ট করলাম। এখন আমাদের 14 ভোল্ট থাকতে হবে 2 সাইডে। হ্যাঁ দেখতেছেন 14 ভোল্ট আছে, এই সাইডেও আছে, এবং এখন আমরা ওই সাইডে ধরবো, দেখেন এদিকে এই সাইডে যেমন ধরলাম, এখন ওই সাইডে ধরবো, দেখেন ভোল্ট দেখেন। তো আমাদের 2 সাইডে কিন্তু আমাদের 14 ভোল্ট আছে, আমাদের মিটারটা 50-এ সিলেক্ট করা।
মিটারটা 50 সিলেক্ট করা, হ্যাঁ 50 সিলেক্ট করা, 50 ভোল্ট ডিসি 50 ভোল্ট। তো এখানে যেহেতু যেখানে কাটাটা উঠছে এটা আমাদের 14 ভোল্ট। যাই হোক, এই ভোল্টটা আমাদের এখানে কয়েলও হচ্ছে, হওয়ার পরে আমাদের এখানে অনেক ফিল্টার হওয়ার পরে আমার এই 78L05 আসে। 78L05 এখানে যদি আমি দেখানোর চেষ্টা করি, 78L05 এই যে এখানে দেখতেছেন 78L05, এই যে 78L05 এর এক পিনে আমার ওই 14 ভোল্টটা ইনপুট হবে। এই ধরলাম আমি, দেখেন এইখানে আমি ধরলাম, তো আমাদের এখানে কত 5 ভোল্ট, 50 যেহেতু আছে এখানে আসলে 5 ভোল্ট। এখন 14 ভোল্ট আমার এই পাশে থাকবে, এই সাইডে দেখেন এই 14 ভোল্টটা এখানে ইনপুট হয়েছে, তাহলে আমার আউটপুট হবে কত 5 ভোল্ট। এই যে আমি ধরলাম এই সাইডে আউটপুট হচ্ছে 5 ভোল্ট, তার মানে আমার কন্ট্রোলারের পাওয়ারটা ওকে আছে। এখন এই ভোল্টটা আমার মেইন আইসিতে আসছে কিনা কিভাবে বুঝবো মেইন আইসিতে আসছে কিনা? এই যে মেইন আইসির সামনে এখানে পিএফ ক্যাপাসিটর যে আছে এসএমডি বাদামি কালার, দেখেন এটার এই সাইডে ধরবো যে এখানে 5 ভোল্টটা আসছে কিনা। হ্যাঁ এখানে ধরলাম, দেখি মিটারে, দেখেন আমার মিটারে কিন্তু 5 ভোল্টটা শো করছে, তার মানে আমার আইসিতেও মেইন আইসিতেও 5 ভোল্ট ইনপুট হয়েছে। তো 5 ভোল্ট ছাড়া তো আমার মেইন আইসি ওপেন হবে না, যে আমাদের মেইন যে মাদারবোর্ড সিস্টেমটা আইসিটা, এই যে আইসিটা। তো এটা আসলে আমাদের মনে করেন যে আপনার 5 ভোল্ট যাওয়ার পরেই ইনপুট হবে। আচ্ছা, এরপরে আমরা ভোল্টেজটা এই পর্যন্ত পাইলাম, সব ঠিক আছে। এরপরে আমরা তারে দেখব যে আমাদের তারে ভোল্টেজটা ঠিক আছে কিনা। তো আমার এখানে সেন্সরের তার ধরলাম, নেগেটিভ, দেখেন এখানে 5 ভোল্ট উঠতেছে। এখানে যেহেতু কাটা 50 সিলেক্ট করা, আমি যদি 10 সিলেক্ট করি তাহলে এই পর্যন্ত আসবে 5 ভোল্ট ধরলাম, দেখেন 4+ আছে 5 ভোল্ট। এরপরে এটা ধরলাম, এটাতেও আছে, এরপরে এটাতে ধরলাম, এটাতেও আছে, এটাতেও আছে, তাহলে আমার 5 ভোল্ট কিন্তু এখানে কমপ্লিট আছে। এখন আমি পিক আপের দেখবো, সেন্সর দেখলাম 5 ভোল্ট আছে, যে পিক আপের তারে আমার ভোল্টটা আছে কিনা বা ড্রপ করতেছে কিনা। তো আমি এখানে ধরলাম, পজিটিভে ধরলাম, নেগেটিভে ধরলাম, তো পিক আপের তারে আমি 5 ভোল্ট পাচ্ছি। এখন আমি নেগেটিভ থেকে যদি সবুজ তারে ধরি, আমাদের পিক আপের যে সবুজ তার থাকে, এখানে ভোল্ট শো করা যাবে না, দেখেন এখানে ভোল্ট উঠতেছে। আমি ডিজিটাল মিটারটা দিয়ে ভোল্টেজটা দেখানোর চেষ্টা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো হ্যাঁ, তো এখানে এখন দেখেন আমি 200-তে সিলেক্ট করছি, ডিসি ভোল্ট 200-তে সিলেক্ট। তো আমরা পিক আপের লালে লাল ধরলাম, কালোয় কালো ধরলাম, তো আমরা পিক আপ লাল কালোতে 5 ভোল্ট পাইতেছি, দেখেন। তো এখন যদি আমি এই সবুজ তারে ধরি, আমাদের যে পিক আপের যে সবুজ তার আছে, এটাতে ভোল্ট শো করা যাবে না, ভোল্ট শো করা, নেগেটিভ থেকে ভোল্ট শো করা যাবে না। যদি শো করে তাহলে প্রবলেম আছে, যেহেতু শো করে নাই ঠিক আছে। এখন আমরা এই পজিটিভ থেকে এই সবুজ টার্মিনাল করলাম, দেখেন এখন কিন্তু ভোল্ট শো করতেছে, মানে পজিটিভ ভোল্ট শো করবে, নেগেটিভ ভোল্ট শো করবে না। পিকআপের তারে পিকআপের লাইন দেওয়ার পরে যদি পিকআপ না লাগাই তাহলে আমাদের এই তারে ভোল্ট শো করবে না, নেগেটিভ থেকে, পজিটিভ থেকে ঠিকই শো করবে। যাই হোক, এইটা আজকে দেখা যায় যে সবকিছুই ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, ভোল্ট ঠিক আছে, আমার ড্রাইভার সেকশন ঠিক আছে, পাওয়ার সেকশন সব ঠিক আছে, তাহলে এটা আজকে ভিডিও বানানোর কি দরকার? মূলত আসলে এই কন্ট্রোলারটা রানিং কন্ট্রোলার, আমি বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে কোথায় কোথায় কোন ভোল্টটা থাকে, মূলত এই জিনিসটা বোঝানোর জন্য ভিডিওতে আনা। তো আমাদের যেহেতু আমরা প্রথমে ড্রাইভার সেকশন চেক করছি মোসফেট ঠিক আছে কিনা, এরপরে আমরা চেক করতেছি কি আমাদের যে পাওয়ার সেকশনে যে আদার যে কোথায় কত ভোল্ট থাকে এটা আমি দেখানোর চেষ্টা করলাম। এরপরে আমাদের মানে আরো কিছু যে প্রবলেম থাকে এগুলো এখন দেখানোর চেষ্টা করবো। আমরা পাওয়ারের লাইনটা খুলে দিলাম, যে একটা গাড়িতে আপনি কন্ট্রোলারের রোগটা কিভাবে ধরবেন। দ্বিতীয় স্টেপ আমরা পার করলাম, প্রথমে আমরা ড্রাইভিং সেকশন মোসফেট পরীক্ষা করছি, এরপরে আমরা ভোল্ট পরীক্ষা করছি, সব ঠিক আছে। তারপরে অনেক কন্ট্রোলার আছে সব ঠিক আছে, তারপরে চলে না, কেন চলে না, এই বিষয়গুলো রোগগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করি আপনাদের। এরপরে আমাদের যে মোসফেটটা আদৌ ঠিক আছে কিনা, আমাদের মান তো এখানে ঠিক দেখাইছে, প্রথমে আমরা দেখছি মান ঠিক দেখাইছে, কিন্তু
আমাদের মোসফেট যদি কখনো ভিতর থেকে ফেটে যায়, মানে বাইরে ফাটে নাই, ভিতরে ফেটে লাইন আউট হয়ে গেছে, তখন কিন্তু এটা মাপে আমাকে, যদি আমি এইভাবে মাপি, পজিটিভ টার্মিনাল ধরে মাপি এভাবে, আমাকে কিন্তু এখানে শর্ট বা খারাপ কোনো কিছুই দেখাবে না, শর্ট বা খারাপ কোনো কিছুই দেখাবে না। যার ফলে আমাকে এখন আরেকটা মানে পন্থা অবলম্বন করতে হবে, সেটা মোসফেটের গেট এবং সোর্সে ধরতে হবে, মোসফেটের গেট এবং সোর্সে ধরতে হবে। এইভাবে ধরার পরে আমরা মান পরীক্ষা করবো। এইভাবে আমি দেখানোর চেষ্টা করি, দেখেন এভাবে ধরলাম, আমরা প্রত্যেকটা এইভাবে চেক করব, প্রত্যেকটা আমাদের সমান আছে কিনা, প্রত্যেকটা আমাদের সমান আছে কিনা। তো আমাদের দুইটা সাইড, একটা নেগেটিভ সাইড, একটা পজিটিভ সাইড। তো আমরা এই সাইডের সাইডটা দেখলাম একরকম, এই সাইডটার সঙ্গে আমাদের এই ফুল সাইড একরকম থাকতে হবে। যেমন আমি এই প্রথমটা কি দেখলাম, আমাদের এই কাটাটা আসতেছে আপনার এই পর্যন্ত, তাই তো। দ্বিতীয়টা এই টার্মিনালের পরের টার্মিনালে আমি গেলাম, সেম, তার মানে আমাকে সেম আসতে হবে, মানে কম বেশি হইলে হবে না। যদি কোনো প্রকার মসফেট এখানে খারাপ থাকে, রেজিস্টার খারাপ থাকে, বোর্ডের মান খারাপ থাকে, তখন কিন্তু এই মাপে ধরা পড়তে বাধ্য। তো এখন আমি এই সাইডের এক মাপ, এই সাইডের আরেক মাপ, এই সাইডেও আমি মাপবো। কি উঠতেছে দেখেন, পরেরটা দেখি, পরেরটা দেখি, প্রত্যেকটা কিন্তু আমাদের এক মাপ উঠতেছে। তার মানে এই পুরো সিরিয়াল কিন্তু আমাকে এক মাপ উঠতে হবে, এক সমান মাপ উঠতে হবে, এই সাইডেও এক সমান মাপ উঠতে হবে। তো এইটা মানে কখন আমরা পরীক্ষা করব, আগে আমরা সাইড যখন সমাধান দেখবো যে সাইড মানে শর্ট নাই, এরপরে ভোল্টেজও সব ঠিক আছে, তৃতীয় স্টেপে আমরা এটা দেখব। এখন এটাতেও আমাদের সমাধান হয় না, চতুর্থ স্টেপ কি? চতুর্থ স্টেপে আমরা যাব, আমাদের প্রথম স্টেপে আমরা মোসফেট চেক করব, দ্বিতীয় স্টেপে পাওয়ারের যে ভোল্ট গুলো থাকে এই বিষয়ে কমপ্লিট মানে কোথায় কত থাকে এটা কনফার্ম হব। এরপরে আমরা মোসফেটের এখানে দেখব, এখানে দেখার পরেও মানে সব ঠিকঠাক আছে, সেন্স পায় না, সব ঠিক আছে, সেন্স পায় না। তো এখানে আমাদের মানে যদি 5 ভোল্ট না থাকতো, তখন আমরা কিন্তু যদি মেইন আইসি আমাদের খারাপ থাকতো, আমাদের যদি মেইন আইসি ফুল শর্ট হইতো, তখন কিন্তু আমরা একটা মাপ পাইতাম। এখানে একটা মাপ আছে, সেই মাপটা কি, আমাদের এই যে 16 ভোল্ট ক্যাপাসিটার যে আছে, ফিল্টার ক্যাপাসিটার, অথবা এখানে পিএফ আছে, এই ছোট ক্যাপাসিটার এসএমডি বাদামি কালার, এইটা যদি মাপে আমাদের শর্ট দেখায় কখনো, যেটা আইসির আশেপাশে থাকে, এই যে এইভাবে ধরলাম দুই সাইডে, যদি আমাদের মিটারে মাপে শর্ট দেখায়, এই মানে শর্ট বলতে জিরোতে যদি আসে, এইখানে যদি আসে, যদি একবারে 0-0-তে চলে আসে, তখন এটা আমাদের মেইন আইসি খারাপ। এইভাবে ধরলাম, ঠিক আছে। অথবা আমাদের এই যে 16 ভোল্ট যে ক্যাপাসিটার আছে, ফিল্টার ক্যাপাসিটার, এটাতে ধরলাম, এইভাবে ধরলাম 16 ভোল্ট, এইটা 16 ভোল্ট ধরার পরে মিটারে যদি আমাদের শর্ট দেখায়, তাহলে খারাপ। যেহেতু ঠিক আছে, তার মানে আমার মেইন আইসিটা ঠিক আছে, মোটামুটি ধারণা পাইলাম ঠিক আছে। এরপরে আমি যাব কোথায়, আমাকে যাইতে হবে, যদি সেন্স না পাই এখনো, যে আমি যে টেস্টগুলো করছি, আগে মোসফেট চেক করছি, এরপরে পাওয়ার সাইড চেক করছি, এরপরে আবার বোর্ডের মান দেখতেছি, সব ঠিকঠাক আছে, তারপরেও সেন্স পাচ্ছে না, এখন আমার ফুল মোসফেট নামাইতে হবে। যত মোসফেট গুলো আছে, প্রত্যেকটা মোসফেট একবারে বোর্ড থেকে আউট করে দিতে হবে। আউট করে দেওয়ার পরে বোর্ডের মান নিশ্চিত করতে হবে আমাকে, যে বোর্ডের মান ঠিক আছে কিনা। এতক্ষণ তো আমরা মানে মোসফেটের মানগুলো দেখছি, এখন যদি বোর্ডের মান অনেক সময় মিসিং থাকে, সেই ক্ষেত্রে আমাদের প্রবলেম হইতে পারে। যখন আমি এইভাবে মোসফেট সব নামিয়ে নেওয়ার পরে বোর্ডের মান নিশ্চিত করতে যাব, বোর্ডের মানটা আমি কিভাবে নিশ্চিত করব, ধরলাম এটা আমি খুলে নিয়েছি, নেওয়ার পরে এই সাইডে আমি কাজ করতেছি, এই সাইডে আমি ধরলাম, ধরার পরে এই বোর্ডের মানটা আমার ঠিক আছে কিনা, বোর্ডের মানটা ঠিক আছে কিনা এইভাবে আমি চেক করতে পারবো। দেখেন এইভাবে ধরার পরে আমি প্রত্যেকটাতে কিন্তু চেক করতে পারবো যে আমার বোর্ডের মানটা ঠিক আছে কিনা। এইটা পুরোটা কমপ্লিট দেখবো, আমি মোসফেট খোলার পরে পুরোটা দেখবো। তো এর ভিতরে সমাধান হবে ইনশাল্লাহ। আমি মনে করি এই 3-4টা আইটেমের ভিতরে আমি মনে করি যে কোনো কন্ট্রোল বক্স একদম পরিপূর্ণ ঠিক হইতে বাধ্য। যত সেন্স না পাক, যত জাকাজাকি করুক, লোড নেয় না, বিভিন্ন আদার যত প্রবলেম আছে, এই 3-4টা স্টেপ যদি আপনি অতিক্রম করে যান, আমি মনে করি রোগ আপনার হাতে ধরা দিতে বাধ্য। তারপরেও যদি, যেহেতু ভিডিও আমরা মানে বিশ্লেষণ ভাবে কিন্তু এখানে আলোচনা করা সম্ভব না ভিডিওর ভিতরে, যদি আমি এটা পরিপূর্ণ আপনাকে বুঝাইতে যাই বিশ্লেষণ করে, মানে আরো কিছু ধাপ আছে, এগুলো যদি বুঝাইতে যাই 1 ঘন্টার উপরে হবে ভিডিও। তো 1 ঘন্টা ভিডিও দিলে আপনারা কেউ দেখবেন না।
তো সেই প্রেক্ষাপটে আমি মোটামুটি একটা বেসিক ধারণা বা বেসিক যে নলেজ এটার মানে শুরুর স্টেপ বা শেষে এর ভিতরে আপনারা মোটামুটি যারা এই লাইনে আছেন রানিং কাজ করেন তারা কিন্তু আজকের ভিডিও থেকে খুব উপকৃত হবেন যে আমি যে স্টেপগুলো দিচ্ছি এই স্টেপ আপনি যদি ফলো করেন। তো আমি মনে করি এর ভিতরে আপনার রোগ যে কোনো রোগ আছে এগুলো ধরা পড়বে ইনশাল্লাহ। সবচাইতে আপনাকে প্রাধান্য দিতে হবে বোর্ডের মান নিশ্চিত করা। বোর্ডের মানটা ঠিক আছে কিনা এটা 100% আপনাকে নিশ্চিত করতে হবে। কারণ যদি এসএমডি ট্রানজিস্টর, এসএমডি রেজিস্টার, কোডার এগুলো যদি খারাপ থাকে, বোর্ডের মান ঠিক থাকবে না, তাহলে আমার বোর্ডটা চলবে না। এটাই স্বাভাবিক। মোসফেট লাগাই আবার কেটে যায়, লাগাই আবার কেটে যায়। এটা কেন হয়? শুধু আমার মান নিশ্চিত না থাকার কারণে। তো এটা যদি আরো প্রফেশনাল ভাবে আপনি বুঝতে বা ইচ্ছুক থাকেন তো অবশ্যই আমাদের কাছে আপনি প্রফেশনাল ভাবে কোর্স গ্রহণ করে বোঝার এটা শিখতে পারেন। যদি এইভাবে আপনার শেখার ইচ্ছা থাকে, আপনি যদি বুদ্ধিমান হন, আমি মনে করি যে যতটুকু আপনাদেরকে দেওয়া হয়েছে এই ভিডিওর মাধ্যমে এটা মোটামুটি আপনি একটা গ্রহণযোগ্যতা পাবেন, এখান থেকে আপনি ঠিক করতে পারবেন। এরপরেও যদি আপনি না বুঝে থাকেন, আপনি প্রফেশনাল ভাবে শিখতে হলে আমাদের কাছে আপনাকে কোর্স গ্রহণ করতে হবে সামান্য কিছু অর্থের বিনিময়ে। আজকে এই পর্যন্তই শেষ করবো, ভিডিওটা অনেক লং হচ্ছে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।